যে জীব কৃষ্ণের নিত্যদাস, ইহ ভুলে গেল। মায়াভাস তখনই বলে তো আমরা যে ভগবানের দাস। জগতে যদি ভয় পেতে হয়, বললো যদি তুমি ভয় পেতে হয় তাহলে একমাত্র ভয় ভগবানকে পাও। যদি চরণ সেবা করতে হয় তাহলে একমাত্র ভগবানকে করো। যদি ভগবানকে যদি দান করতে হয় তা বললে একমাত্র ভগবানকে দান করো। যদি কর্ম করতে হয় তা বললে একমাত্র ভগবানের উদ্দেশ্যে তুমি কর্ম করো। তাহলে এই কর্মটা তোমাকে নিষ্কামতা প্রাপ্ত হবে, কর্মে তোমাকে বন্ধন করবে না, মোহমুক্ত হবে। মোহ জালে না বৃতা মধুসূদনের যে কৃপার মধ্য দিয়ে হয়ে থাকে, বললো তুমি মোহটা মুক্ত হতে পারবে, আধ্যাত্ম জ্ঞানটা লাভ হবে। তাহলে সেই বিদ্যা ভগবান কিন্তু দান করছেন অর্জুনের মাধ্যম দিয়ে। তা ওম নমো ভগবতে বাসুদেবায়, এই যে 18টি যোগ, 18টি যোগে আমরা চতুর্থ অধ্যায় জ্ঞান, জ্ঞান হলো শ্রেষ্ঠ। এই কোন জ্ঞান? বললো যে যে জ্ঞানটা দ্বারা কৃষ্ণ সেবায় নিয়োজিত থাকে, যে জ্ঞানটা কৃষ্ণ সেবায় থাকবে। তাই এখানে বললেন যে জ্ঞান সচা নিত্য সন্ন্যাসী, নিত্য কর্ম চলবে একভাবে, কিন্তু কৃষ্ণ সেবাটা হবে মনে মনে। কর্মটা থাকবে একভাবে, কর্মের জায়গায় কর্ম করতে হবে। কারণ এখানে বললেন 3য় অধ্যায়, ক্ষণকাল কোনো কেউ কর্ম না করিয়া থাকিতে পারে না। ক্ষণকাল এ জগতে কেউ কর্ম না করে থাকতে পারবে না। যদি এখানে বসে আছি বাবা, তার একটু বাস্তবতা আমরা একটু প্রমাণ করে নিই। এখানে বসে আছি, বসে থাকবার পরে আমরা কর্ম ইন্দ্রিয়গণ, হাত পা চোখ কান নাক, বিভিন্ন যে ইন্দ্রিয়গণ আছে এখানে কিন্তু বসিয়ে রেখেছি। কিন্তু এর মাঝেও আর একটা বড় ইন্দ্র রয়ে গেছে, যেটা মনেন্দ্র। সেই মন ইন্দ্রটা কোথায় গিয়েছে গৌরহরি, এটা কিন্তু আমি জানি না। মন ভবনটা কোথায়, কোন ফুলে কোন ভাবে বিচরণ করছে এটা কিন্তু জানি না। কিন্তু জানেন সাধু যারা, বৈষ্ণব যারা, জ্ঞায়সচা নিত্য সন্ন্যাসী, ভগবান বলছেন যে এই মানুষগুলা যারা নিত্য সন্ন্যাসী মানুষ, যারা ভগবানের অনুগত মানুষ, তাদের বললো যে না, তাদের মন ভবনটা সদা ওই কৃষ্ণ ফুলে সদা বিচরণ করতে থাকে, যেখানে যেভাবে থাকে। এ কারণে নর্তম দাস ঠাকুর কিন্তু একটা পদাঙ্ক দিয়েছিলেন যে প্রভু আমি সুখে থাকি দুঃখে থাকি যেন তোমার শ্রীপদে নাহি বলি। আমি সুখ দুঃখ এটা তো জাগতিক নিয়ম, শীত গরম এটা জাগতিক নিয়ম, এটা আসতেই থাকবে, এটা চলতেই থাকবে। কিন্তু প্রভু আমি যে অবস্থানেই থাকি না কেন আমি তোমার শ্রীপদটা যেন না ভুলি। এই যে ভগবান, মনটাকে যদি ভগবানের শ্রীপদে রাখা যায়, অর্জুনের মাধ্যম দিয়ে সেই বার্তাটা কিন্তু আমাদের জানিয়ে দিচ্ছেন নবম অধ্যায়, মনমনা ভাব মদ্ভক্ত মজ্জা জীবন নমস্কার। কত সুন্দর কথাটা বলছে, অর্জুন তোমার কাছে আমার আর কিছু চাওয়ার নাই। ভগবান আজ কি হয়েছে দেখেছেন, চাওয়ার মানুষটা হয়েছে, সব দিয়েছেন, দিবার পরে চেয়ে দেখছেন যে তুমি কি দেবে ভগবানকে। গৌরহরি এটা কিন্তু বড় একটি জায়গা। আচ্ছা ভগবানের না কোন বস্তুটা বলেন যেন, ভগবানের না নবমাধ্যায় রাজবিদ্যা রাজগুজ্জতে ভগবান বললেন যে আমি পিতা, আমি তোমার পিতা, আমি তোমার মাতা, আমি ধাতা, আমি বিধাতা, আমি অচিন্ত রূপ, আমি দিবাকরের যে দিবার যে তেজ আলো সেটা আমি আলোক শক্তি, আমি শশী রাত্রে চন্দ্র সেটা স্নিগ্ধ শোধাও, আমি মৃত্তিকা, আমি বৃক্ষ, আমি তরুলতা, আমি জল, আমি ফল, আমি দেবতা। সকলে কিন্তু ভগবানের বলছে যে আমি কিন্তু সব। কিন্তু সেই ভগবান তারপরে আমাকে কি দিয়েছেন, সুন্দর একটা দেহ দিয়েছেন। তার দেহটা কিন্তু বাবা যেন তেন দেহ না, দেহটা হলো দেবদুর্লভ দেহ, যেটা প্রিন্স বাঞ্ছিত দেহ। যে দেহটা পাবার অভিলাষ নিয়ে সেটা কি করেন জানেন, ভোলানাথ বলছে কৃষ্ণদেব তুমি যদি আমাকে মানুষ্যকুলে পাঠিয়ে দিতে, তোমার সেবার মধ্যে কি আনন্দ আছে আমি একবার একটু করে দেখতাম। ব্রহ্মদেব তিনিও কিন্তু এটা চাচ্ছেন। যত দেবতা দেবাদিগণ আছেন সকলেই প্রার্থনা করছেন যে মনুষ্য দেহটা যে কত ভাগ্যের দেহ, এই দেহ পেলে পারে এই ভাগ্য দেহ দ্বারা কৃষ্ণ সেবায় রত থাকা যায়, ভগবানের গুণগান করা যায়, ভগবানের জন্য কিছু নিজে উৎপাদন করা যায়, তৈরি করে ভগবান সেবায় দেওয়া যায়, নিজ হাতে রন্ধন করে আমার বধূর সেবা দেওয়া যাবে। যে বললে এটা ভাগ্যবান দেহ। তাই এই দেহ পাওয়ার পরেও বললে ভগবান আমাদের সব দিয়ে দিলেন, দাতা হলেন। এবার কিন্তু ভগবান এখন টাঙ্গাল হয়েছেন, কোথায় দেখেছেন, গৌরচন্দ্র আমাদের হাতটা নামিয়ে রাখি, কিন্তু গৌরাঙ্গ মহাপ্রভু দু হাত প্রসারিত করে দিয়ে বলছে হে ভক্ত একবার অবামুখী হও। গৌরাঙ্গ মহাপ্রভু দরদি আমার প্রেমের অবতার, তিনি কি করেছেন জানেন, কৃষ্ণ নাম শুধু বিতরণ করেন নাই, দুহাত প্রসার করে জগতে কোথায় বললো যে জগতে কোথাও যদি কেউ ঠাই না দেয় তবে আমি বুকটা দুহাত প্রসার করে দাঁড়িয়ে আছি, আমার বুকটা তোমাদের জন্য পাতা আছে, তোমরা দয়া করে একবার আমার বুকে এসে না ভক্তকে বলছে।
তাই অর্জুনের জন্য বলছে, অর্জুনকে এখন কিন্তু বলছে যে অর্জুন মন্মনা ভাব মৎভক্ত মজ্জাতিমাং নমস্কুর। তাই ভগবানের দেয়া সব বস্তু ভগবানেরই বললেন, ইন্দ্রিয়াণাং মনোচ্চাস্মি, এটা কোথায় বললেন? বিভূতি যোগে। অনন্ত অনন্ত বিভূতি বর্ণনা করলেন, বিভূতি যোগে কথাটা বললেন। বলবার পরে ভগবান আবার বলছেন যে তোমার মনটাও কিন্তু আমার, ওই মনটা তুমি একবারই করো। মনটাকে তুমি সবটাকে যত্ন করতে পারবে, হাতকে যত্ন করা যাবে, তোমার কানকে যত্ন করতে পারবে, বাচ্চ, কিন্তু অন্তরের এই মনটাকে যদি যত্ন করতে হয়, ওই বস্তুটা কিন্তু দুর্নিগ্রহ, অতি চঞ্চল, দুরগ্র। এটা বাতাসকে যেরকম আটকায় রাখা যায় না, বললো মনকেও কিন্তু তুমি এরকম বশ করতে পারবে না। তবে একটা জায়গায় মাধ্যম তোমাকে আমি শিখিয়ে দিয়ে যাচ্ছি। অর্জুন, এই মনকে যদি বশ করতে চাও, তস্মাৎ মাম অনুসরণাম যুদ্ধার্থ, সবসময় আমাকে স্মরণ করে করো। যদি তুমি এই যুদ্ধটা করতে পারো, আমাকে স্মরণ করতে পারো, মন নামক দূরস্তয়া যে বস্তুটা, ওইটাকে কি করবে জানো? যদি আমাকে দিতে পারো, ওই বস্তুটা একমাত্র বাঁধতে পারি আমি। এ কারণে দেখবেন বৃন্দাবনে যখন লীলাটা আপনারা বাবা আমরা সকলেই শ্রবণ করি, সকল ধেনু কিন্তু ফিরে চলে আসে জানেন। একমাত্র গোবিন্দের নামের রাগ অনুরাগের বংশীর ধ্বনি ব্যতি রেখে কিন্তু একটা ধেনু ফেরে না। এর মাত্র কারণ কি জানেন? বললেন যে ওই মন নামক ধেনুটা যা কিছু করি না কেন, আগেই কিন্তু আমাদের মনে সেটা থেকে যায়। বললো যে ওইটা ধেনুটাকে যদি ফেরাতে হয়, তাহলে কিন্তু ভগবানের এই কথাটা মেনে নিতে হবে। দ্বিতীয় অধ্যায় সাংখ্য যোগ, যেখানে আত্মতত্ত্ব যোগ, যে কথাটা বললেন যোগস্থ কুরু করমানিসে মুক্তাক্ত ধনঞ্জয়, অর্জুন তোমাকে যোগে থাকতে হবে। বললো সব মানুষকে বিপথে নিয়ে যেতে পারে, কিন্তু যোগের মানুষকে কখনো বিপক্ষে নিতে পারবে না। তার বাস্তবতা বাবা এবার ভাগবত দৃষ্টি রাখি। কেমন করে যোগের মানুষটাকে বিপক্ষে নেওয়া যায় না জানেন? প্রহ্লাদ একটা নাবালক ছোট্ট শিশু ছেলে, নাবালক। এই নাবালক শিশু ছেলেটা কৃপা হলো যে হরিভিন্ন জগতে আর বান্ধব নাই। তাহলে দেখেন তার পিতা, তার আত্মীয় স্বজন, তার আপন জনেরা সকলেই কত চেষ্টা করলেন যে আমরা অসুর কুলের মানুষ, আমাদের কুলে এই হরিভজন হয় না, আর আমাদের এই কুলে তুমি এসে হরিভজন করছো, এটা মেনে নেওয়া যাবে না। তাকে কতবার কতভাবে কত পন্থায় তাকে কি করতে হলো, মৃত্যুর কুলে দিতে গেল। বললো যে না প্রহ্লাদ, যেমন করে যদি কোনো ভক্ত আমার এই যোগের সাথে থাকে, আমি জগতে দেখিয়ে দিই না, শুধু আমি বুঝিয়েও দিই। যেটা চতুর্থ অধ্যায়ে বললেন, কোথায় যারা যারা হি ধর্মস্য গ্লানি, ভগবানের যে জায়গাটা ভগবানই কিন্তু বুঝিয়ে দিচ্ছেন আমার ভক্ত সুরক্ষার জন্য, আমার যে রূপে হোক, যে অবস্থানে থাকি না কেন, আমাকে জগতে আসতেই হবে। ভগবান কিন্তু তাই দেখিয়ে দিয়ে গেলেন। দেখেন ভগবানের যোগে থাকলে তাহলে ভগবান এবার আমাদের জন্য যোগটা এনে দিয়ে গেলেন কি? কলিহত জীবের জন্য হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। বাবা এর মধ্যে শক্তি আছে, এর মধ্যে প্রেম আছে, এর মধ্যে ভক্তি আছে, এর মধ্যে আমার প্রভুর কৃপা আছে। এই 16 না 32 অক্ষর যদি কেউ নিরালা নির্জনে একাগ্র চিত্তে ভগবানকে স্মরণ করে আর গুরুদেবের রত্নচরণ ভরসা করে যদি একবার কেউ ডাকতে পারে আমার প্রভুর এই নাম ধরে, প্রভু তার এই কিন্তু কৃপা করে। বললেন যে প্রভু কেমন করে কৃপা করে দেখেন। এই কৃপাটাও দেখতে হলে আমরা যার কথা আমাদের শাস্ত্রের দৃষ্টান্ত দিতে হয়, যার যে মানুষটার কথা না বললেই নয়। নাম প্রভুর কৃপাটা কত সুন্দর দেখেন বাবা। হরিদাস ছিল বাবা, হরিদাস তো আমাদের কুলে জন্মগ্রহণ করে নাই। হরিদাস এই মানুষটা দেখেন, যাদেরকে পণ্ডিতগণ, যাদের ব্রাহ্মণগণ যাদেরকে বলতো এই তুমি ছুত মারবো, যেটা নিয়ে বড় একটা বিতর্কটা ছিল আমাদের সমাজ ব্যবস্থাপনায়, ওই মানুষটাও কি করেছিলেন জানেন? নিরালা নির্জনে সদা কৃষ্ণ নাম করতেন। নিরালা নির্জনে কৃষ্ণ নাম করতেন, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। এই হরিদাস কৃষ্ণ নাম করছেন, এই হরিদাসকে বিপদগামী করবার জন্য তদনন্তর যিনি ক্ষমতায় ছিলেন হোসেন শাহ রাজ দরবারে রামানুজ রাজা তাকে কি করেছিলেন জানেন? বললো যে ওকে করতে হবে, ও তো হরিনাম করে, তো সকলেই ওদিকে আকৃষ্ট হচ্ছে, ওকে বিপদগামী করতে হবে। তাই কি করেছিলেন? একটা মানুষকে নির্ণয় করে দিয়েছিলেন যে লক্ষ্যহীরা তুমি যাও না, ওই হরিদাসকে একটু বিপদগামী করো। তুমি কত মানুষকে টালবাটাল করে দিলে, বিপদগামী করে দিলে, তাহলে তুমি পারবে না। হরিদাসের লক্ষ্যহীরা বললো আমি পারবোই, কেন পারবো না? আমি কত মানুষকে এ পথে এনেছি, আমি বিপদে এনেছি, কিন্তু আমি ও মানুষটাও কেউ আনতে পারবো। লক্ষ্যহীরা দায়িত্ব নিয়ে বললেন যে আমাকে 3 দিন সময় দিতে হবে না। বললো 3 দিন সময়? বললো না 3 দিন না, 3 দিন না, 1 দিন।
লক্ষ্যহীরা বলছে আমি একদিনেই পারবো, কিন্তু দেখেন হরিনাম করছে, কৃষ্ণ নাম করছে, লক্ষ্যহীরা এসেছে, আসবার পরে কৃষ্ণ নামের কত মহিমা, যাদের পণ্ডিতগণ দূরে ছুড়ে রাখতো, যারে বললো যে না এখানে, এ কারণে একজন বৈষ্ণব কবি বললেন যবনেও এ ফল আশ্বাদ দিল, এই প্রেম ফলটা, হরিনামের ফলটা যবনেও আশ্বাদ দিল। কেন আশ্বাদ দিল জানেন? বললো যে যথার্থ নয়নের জলে ভেসে ভেসে কৃষ্ণ পদে মন রেখে সদা হরিনাম করেছে। তখন ওই পরস্পরীর পরম বৈষ্ণবের কৃপা পেয়ে লক্ষ্যহীরাও বলল যে হরি ভজন জগতে সার্থকতা, কৃষ্ণ ভজন জগতে সার্থকতা, গোবিন্দ ভজনে ভিন্ন জগতে কিছু নাই। তিনিও কিন্তু পরম বৈষ্ণবী হয়ে সেই হরিদাসের অন্য কুটিরে সেখানে কিন্তু রয়ে গেলেন। কিন্তু তথাপিও হরিদাসকে বড় একটা মাধুর্যপূর্ণ জায়গা, সেই জায়গাটা কোথায় জানেন? হরিদাসকে যখন 22 বাজারে বেত্রাঘাত করে না, ভক্ত হলে জগতে আঘাত সয়ে নিতে হবে, যেই হন না কেন বাবা। অনেকেই বলেন যে না আমি এই কষ্টটা সইব না, কিন্তু না, ভক্তের সব থেকে একটা বড় মাহাত্ম্যপূর্ণ জায়গাটা কোথায় জানেন? বললো কলিতে আর কোনো তপস্যা নাই, কলিতে ধ্যান জ্ঞান ওই যজ্ঞ অগ্নি জেলে এসব কোনো ব্যবস্থা নাই। বললো যে ভক্ত হলে ওই সাধু নিন্দা করে না, বললো যে ওই নিন্দা ওইটা তোমাকে হলো, ওটাই তপস্যা। তুমি যদি নিন্দা শুনেও এ পথ থেকে বিপদগামী না হয়ে যাও, তোমার লক্ষ্যটা যদি স্থির থাকে, তাহলে ওটাই কিন্তু। তাই কি হরিদাসকে কি করেছে? 22 বাজারে বেত্রাঘাত করেছে বাবা। 1 বাজার বেত্রাঘাত করলে আমরা কেউ জীবিত থাকবো না। হরিনামের মহিমায় কি করেছে জানেন? হরিদাসকে যখন এমন করে আঘাত করে, সে হরিদাসও বললো ওরে ভাই, ওরে বন্ধু, তোরা যে আমাকে আঘাত করছিস, তোরা নাই মুখের নাম ভুলিয়ে নিবি। একজন ভক্তের লক্ষণটা কত সুন্দর দেখেছেন। বললো যে তোরা আবার মুখের নাম ভুলে নিবি, মুখের নাম কেড়ে নিবি, মুখের বলিটা কেড়ে নিবি, হরি বলিটা কেড়ে নিবি, কৃষ্ণ বলিটা কেড়ে নিবি, কিন্তু আমার হৃদয় যে হরিপদে সভা রয়েছে। হৃদয় বলছে আমার হৃদয়টা সভা রয়েছে হরিপদে, তোরা যতই চেষ্টা করিস না কেন আমার হৃদয় ওখান থেকে ফিরে আনতে পারবি না।